হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি আবারও চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে। তবে আজকের ভিডিওটিও শুরু করছি মিঠুনদার দোকান থেকে, কারণ আমার প্রতিদিন সকাল চলা শুরু হয় এখান থেকে। আর হ্যাঁ, আরেকটি কথা যেটা না বললেই নয়, ভিডিও করার ইচ্ছা কিন্তু কম বেশি সবার মনেই রয়েছে। যেমন আমাদের মিঠুনদা, কারণ উনি আমাকে আমি কিভাবে ভিডিও করি সেগুলো জিজ্ঞেস করছিল এবং আমাকে ভিডিও এডিটিং এর অ্যাপগুলোর কথা জিজ্ঞেস করছিল, এবং আমি বলার সঙ্গে সঙ্গে উনি কিন্তু ভিডিও এডিট করা অ্যাপগুলো ডাউনলোড করার চেষ্টা করছিল আর আমাকে দেখাচ্ছিল। তবুও মানুষ জানি না কেন ট্রোল করে যারা ভিডিও বানায় তাদেরকে নিয়ে। আরে ভাই, যারা বড় বড় ফেমাস ইউটিউবার তারাও তো একদিন জিরো থেকে শুরু করেছিল, আর আমরা না হয় কোনো কিছু করতে পারবো না, তবু চেষ্টা তো করি, তাই না? তো যাই হোক, মেন পয়েন্টে আসা যাক। মিঠুনদার দোকানে চা খাওয়ার পর এই যে এই বাচ্চাগুলোকে আমি আনতে গেছিলাম, আর এই বাচ্চাগুলি দেখো আমার গাড়িতে উঠে কেমন দুষ্টুমি করছে, কেউ শুয়ে পড়ছে, কেউ বসে আছে। তবে যাই হোক, ওদেরকে নামিয়ে দিয়ে আসার পর আমি আমাদের মোড়ে এসে বসেছিলাম, আর সেখানে গিয়ে আমাদের এই সুধাকরপুর গ্রামের আরজিপাড়ার ভিতরে যে এইরকম রাস্তা আছে সেটা কিন্তু আমি কখনোই জানতাম না। তো আজকেই এই রাস্তাতেই গিয়েছিলাম, আর রাস্তাটা এত সরু, আমার যেতে যা সমস্যা হচ্ছিল কি বলবো। আর হ্যাঁ, ওইসব ছেড়ে দিয়ে আরেকটা তোমাদেরকে ছোট্ট করে গল্প শোনাই। কালকে রাত্রি 6:30টার সময় আমি গেছিলাম বেথুয়া ডহরি, আর ওখানে গিয়ে বুঝলাম যে পৃথিবীতে এক রকমের মানুষ থাকে না, হাজার হাজার রকমের। তবে পাগলের মতো কিছু মানুষ থাকে যাদের আচরণ দেখলে তোমারও মাথাটা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, তোমাদের মাথায় আবার ঢুকছে না যে কি ব্যাপার, সাফাই এটা কি বলতে চাই? তাহলে প্রথম থেকে বলি শোনো। কালকে 6:30টার সময় আমি বেথুয়ায় গিয়ে, আর 6:30টার সময় যথারীতি আমাদের এখানে অন্ধকার হয়ে যায়, তাই আমি গাড়ির লাইট জ্বালিয়ে বেথুয়া থেকে গাড়িটি ব্যাক করছিলাম, আর পাশেই ছিল একটি ফলওয়ালি। জানি না কেন, কিন্তু উনি আমাকে হঠাৎ বলে উঠলো, এই তোর গাড়ির লাইটটা বন্ধ কর। আমি বললাম গাড়ির লাইট বন্ধ করে রাতে গাড়ি চালাবো কি করে? আর তখনও আমাকে বললো লাইট বন্ধ করবি কি, হ্যাঁ কি না সেটা বল। আমি তো পুরোই অবাক, আর এইরকম হলে কার মাথা গরম হবে না বলো বন্ধুরা? তারপর উনি আমাকে 2-4টে বাজে ভাষা বলে, তারপরেও আমি কিছু বলিনি, যেহেতু উনি মহিলা ছিল না। মানে ওনার আচরণটা দেখে না আমার একটু কেমন লাগছিল, যে হঠাৎ আমার সঙ্গে এরকম কেন ব্যবহার করলো। আমি তো কোনো কিছু করিনি। তবে হ্যাঁ, যে টোটোওয়ালার শত্রু সবাই, কিন্তু সব থেকে বেশি শত্রু ফলওয়ালাগুলো। তবে ওদের মধ্যে সবাই কিন্তু এরকম হয় না। আর হ্যাঁ বন্ধুরা, আমার গল্প ফুরালো, নোটে গাছটি মুরালো। তোমাদের জন্য ভিডিও এডিটিং করতে করতে আমার খিদে পেয়ে গেছে, তাই আমি আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিলাম। আর বাড়ির কাছেই রয়েছে টাক ভাই। টাক ভাইয়ের দোকানে গিয়ে 8 টাকা দিয়ে একটা ডিম কিনে নিলাম। বাপরে বাপ, একটা ডিমের দাম 8 টাকা! আমার জানাই ছিল না, আগে জানলে কিনতামই না। তবে যাই হোক, হাতে যেহেতু নিয়ে ফেলেছি, টাকা তো দিতেই হবে। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো তোমরা বলবে। আর আজকের ভিডিও আমি এখানেই শেষ করে দিই। আর হ্যাঁ, যেটা না বললেই নয়, লাইক, কমেন্ট, ফলো এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না। আজকের ভিডিও এই পর্যন্তই। বাই।